ইয়াল্লা তালই কিসে ওর মধ্যে এই বড় একটা গুসাপ। এই এই আব্বা আমি একটু দূরে থাকো কেন আব্বা কোনো সমস্যা নাই তো? আমরা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার তো ওষুধ দিচ্ছে, আমরা ভালো হয়ে গেছি আব্বা। ভালো হয়েছে ডাক্তারের কাছে গেছো, কিন্তু শোনো ওই ডাক্তারের কাছে গেলেই এত তাড়াতাড়ি রোগ ভালো হয় না, রোগ সারতে অনেক সময় লাগে। আর কোনো সমস্যা নেই আব্বা, একদম সুস্থ না, দেখেন না। না না ঠিক আছে, অসুবিধা নাই। শোনো তোমাদের এই পরিবার সম্পর্কে এলাকায় একটা দুর্নাম ছড়াই গেছে অলরেডি, বায়ু পরিবার। তো তোমরা ভালো হইলেও কি আর না হইলেও কি, তোমাদের সাথে আমি কোনো সম্পর্ক করবো না, আমার মাইও বিয়ে দেব না। যাও 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 যাও। এই শুনেন, আপনি কি মনে করছেন আপনার মেয়েরও আমার বাড়ির বউ কইরা কোনোদিনই আনবো না? কথাটা শুনে রাখেন। আব্বা ওনার মায়ের আমার অনেক পছন্দ হয়েছে, কথা বুঝছেন, আমি তারই বিয়ে করবো। আব্বা কথা বুঝছেন না, আমরা ভালো হয়ে গেছি। আব্বা আব্বা আমার কথা শুনেন, আমরা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছি আব্বা। মিম পড়ে গেলি মা, ও মা, ও মারে মা, ও মা। কি হইছে আব্বা, তুমি এমন হাঁপাতেছো কেন? আর কইছ রে মা, মহা বিপদ থেকে বাঁচে আইছি। বিপদ? কিসের বিপদ? কি হইছে? শুনুন কইতাছি, ওই যে বায়ু পরিবার আছে না, আরে হেগুলো কই রাস্তায় দেখা। ভাইজান আমার গাড়ির গতি বেশি, আজকে মনে হয় ব্রেক ফেলে যাবে। আরে ভাই আগে বিয়েটা হইতে দি, তারপরে মনে কর সবকিছু করিস। দৌড় আপনার বিয়ে লেগে আমি আমার রুহুরে কষ্ট দেবো নাকি? এই তুই কি চাস না আমার বিয়েটা হোক? ভাইজান হ্যাঁ চালু আমি কেমন করতেছি দেন। আব্বা তুমি এরকম করতেছো কেন? তার মাথা এ তালই তালই, এ বাড়িতে আসেননি তালই? কে রে? ও এ তালই, কারণ আহেন, টেনশন নিয়েন না। তোর মতো একটা কামলারে আমি সরি কমু? হ্যাঁ আমার বাপ আর আমি তোরা সরি কমু? আর তুই কি শাস্তি দিবি? এনে যাই, আমার বাপ আর আমি তোরা সরি কমু? আমার বাপ আর আমি তোরা সরি কমু? তোর মতো একটা কামলা সারে রে। এই ইয়াল্লা তালই কিসে? ওর মধ্যে এই বড় একটা গুসাপ। কই? আরে ভিতরে। এই দুর্গন্ধ দেখ, উল্টা পাল্টা কথা কবি না, দরদা আমি না যা। আর কি ডর যাইতেছি, বিশ্বাস না হলে তালই ভিতরে যাই দেখেন, এত বড় গুসাপ। এই কি বায়ু সারতে সাথে চোখে জ্যোতি হয়ে গেছে গা? কানা কোনা কার? ওই যে তারপরে বিশ্বাস হলো। আচ্ছা ঠিক আছে, যাই দেখেন না, যাই দেখেন তাইলে তো বিশ্বাস হইব। কি কয় দাদা? সাবধানে যান, লাঠি মাটি লয়ে যান। এই যে গুসাপ, আরে না রে মা, কোনো কিছুই তো দেখি না। এই যে চকির তলে, এই যে চকির তলে। কই বেটা? কিছুই নাই। এই কিরে? এই কিরে? এই দরজাটা কেন? এই দরজা খোল। ফটিক তোর লাগে আমার বিয়েটা ভাঙছে আব্বা, ফটিকের লাগে আমার হৃদয়টা ভাঙ্গা খান খান হয়ে গেছে। ইচ্ছা করতেছে ওর একটা লাথি দিয়া মাইরা ফেলাই আব্বা। মার, এমন জোর পাছার মধ্যে লাত্তি দিবি যাতে সবকিছু বন্ধ হয়ে যায়। ফটিক করে ফটিকা, যত টাকা লাগে আমি তোরে দেবো। তুই রাশিয়া ইউক্রেন চলে যা, ঘরে মিজেলের বড় সংকট, তুই গেলে আর মিজেলের সংকট থাকবো না। যা তো বিমানে আমার কাছে আছে আছে। আপনি এমন করতেছেন কেন? আপনার কি আর কিছু জানার আছে? ডাক্তার সাহেব, জি বলেন। আমাদের বাড়িতে এই সমস্যা কোনোদিন ছিল না। আমরা বাইরের খাবার খাই না, বাইরের পানি ব্যবহার করি না, তারপরেও যে এই সমস্যা কোথা থেকে আসলো এইটার একটা সমাধান বাইর করে দেন। আমরা তো টিকতে পারতেছি না ভাই। এবার বুঝতে পারছি এবার বুঝতে পারছি এত গন্ধ কোত্থেকে আসে। আরে ডাক্তার বইরা গেলে বুঝতে পারছি এত গন্ধ কোত্থেকে আসে।
মেয়ে আপনি একটু সরেন, ঝাড়ু দিতে হইব। আর এই যে পাইপটা যে সমস্যা বাথরুমের, কতদিন ধরে আপনাকে কইছি যে পাইপটা ঠিক করে দেন, ঠিক করে দেন, কারো কোনো খবর নাই। এই বটি গন্ধটা বাথরুমের পাইপ ফাইটা না, ঠিক আছে? গন্ধটার সাথে বাথরুম সম্পর্ক, পেট থেকে বেরিয়েছে, পেট থেকে। পেট থেকে বেরিয়েছে মানে? কার পেট থেকে বেরিয়েছে? হ্যালো, আপনার পেটের মধ্যে গন্ডগোল? না, আমার পেটে গন্ডগোল না, গন্ডগোল তো অবশ্য সবার নাকে। হ্যাঁ, যে কোনো গন্ধ পাস খালি কস খারাপ গন্ধ, খারাপ গন্ধ। আপনি এমন করতেছেন কেন? বুলবুল আমি বুলবুল না, আমি বসি। আমরা